সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা হাইড্রা নামে এক টুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো এই হাইড্রা টুলটা হচ্ছে আমাদের একটা ব্রুট ফোর্স টুল, অর্থাৎ এই হাইড্রার মাধ্যমে আমরা যে কোনো সার্ভিসের উপরে, ফর্মের উপরে কিংবা লগ ইন পেজের উপরে আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারি। সো ব্রুট ফোর্সটা কি? তো ব্রুট ফোর্সটা বিভিন্নভাবে ব্রুট ফোর্স প্রয়োগ করা যায়। ব্রুট ফোর্সটা হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড অ্যাটাক পারফর্ম করা। ধরুন আপনার একটা লগ ইন পেজ আছে যেটার মধ্যে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড আছে, মানে পাসওয়ার্ড আছে লগ ইন পেজে। তো আমাদের হাইড্রা এরকম একটা টুল যেটা আপনাদের সেই লগ ইন পেজে অনবরত ব্রুট ফোর্স করতে থাকবে, অর্থাৎ বিভিন্ন প্রকার পাসওয়ার্ড ট্রাই করতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সেই পাসওয়ার্ডটা মূলত না মিলে। অর্থাৎ আপনি একটা ওয়ার্ড লিস্ট দিবেন, সেই ওয়ার্ড লিস্ট অনুযায়ী হাইড্রা আপনাদের ব্রুট ফোর্স প্রয়োগ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ডটা মূলত না পায়। সো এটাই মূলত হাইড্রা, এবং এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল। সো এই টুলটার বেসিক ইউজটা আমি আজকে দেখাতে যাচ্ছি। সো আজকে আমরা কীভাবে আপনার বিভিন্ন সার্ভিসের উপরে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন, তো সেটা মূলত দেখাবো। সো পুরোপুরি এডুকেশনাল পারপাস, অন্য কোনো ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করবেন না। সো আমাদের যেহেতু আমাদের মোবাইল রুট করা নেই, তাই আমাদের পুরোপুরি আমরা যেই হাইড্রা দিয়ে আমরা মানে যেই হাইড্রা দিয়ে আমরা সব কিছু করে থাকি, তো ওই হাইড্রার অ্যাক্সেসটা মূলত আমরা পাবো না। সো আমাদের রুট ছাড়া আমরা শুধুমাত্র বেসিক হাইড্রার যেই কমান্ডগুলো আছে এবং বেসিক যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা পাবো, এবং আমাদের এগুলো ফোল্ডারের মাধ্যমে মূলত আমাদের ইউজ করতে হবে। সোর্স ফাইল থেকে মূলত ইউজ করতে হবে আমাদের, মানে একদম আমরা কাইনাক্স বা কম্পিউটারে যেরকমভাবে হাইড্রা ইউজ করি, তো সেই ধরনের আমরা মূলত এখন পাবো না। যদি আমরা ফোন রুট করে ইউজ করি তাহলে আমরা সেগুলো আবার অ্যাক্সেস করতে পারবো। সো চলুন আমরা প্রথমেই আমাদের হাইড্রা যেটা আছে এটা মূলত আমরা ইনস্টল করে নিই। সো হাইড্রা ইনস্টল করার আগে আমাদের কিছু ওয়ার্ড লিস্ট দরকার হবে। মানে আমরা যে পাসওয়ার্ডগুলো পারফর্ম করব, তো সেটার জন্য কিছু ওয়ার্ড লিস্ট আছে। সেই ওয়ার্ড লিস্টে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড থাকে। তো এই ধরনের ওয়ার্ড লিস্ট যে আপনি নিজেরাও তৈরি করতে পারেন, আবার গুগল থেকে মূলত ডাউনলোডও করতে পারেন। তো এরকম বিখ্যাত কিছু ওয়ার্ড লিস্টের মধ্যে একটা মূলত rockU.txt। তো এটা গুগল থেকে মূলত ডাউনলোড করতে হয়। সো আমি কীভাবে ডাউনলোড করবেন আপনারা এটা, সেটাও মূলত আমি দেখিয়ে দিব। সো আমরা আগে আমাদের হাইড্রা ইনস্টল করার আগে আমরা rockU.txt যেটা আছে সেটা মতো আমরা ইনস্টল করব। তো rockU.txt ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে wget https://github.com, তারপর স্ল্যাশ, তারপর লিখতে হবে brain-on.c naive hashcat, তারপর আবার স্ল্যাশ, তারপর দেবেন রিলিজেস। তো এখান থেকে আমাদের ভার্সন সিলেক্ট করতে হবে, ডাউনলোড, তারপর ডাটা, তারপর rockU.txt। সো আপনারা এটা লিখবেন। সো তখন আমাদের rockU.txt-তে থাকা বিভিন্ন প্রকার পাসওয়ার্ড আমাদের ইনস্টল হওয়া স্টার্ট হবে। সো আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই rockU.txt মাত্র 10%, 11% মতো কমপ্লিট হয়েছে। সো এটা মূলত 200 MBর বিশাল বড় একটা টিএক্সটি ফাইল। সো এই টিএক্সটি ফাইলের মধ্যে অন্তত হাজার হাজার পাসওয়ার্ড আমাদের এখানে আছে। সো এই rockU.txt দিয়ে আমরা মূলত বিভিন্ন প্রকার অ্যাটাক মূলত পারফর্ম করব, কারণ এখানে এমনিতে অনেক বেশি পাসওয়ার্ড থাকবে। সো আমরা কিন্তু অন্য ডিভাইসে আমরা আজকে শুধুমাত্র সার্ভিসের উপরে ব্রুট ফোর্স প্রয়োগ করব। আমরা লগ ইন পেজ কিংবা ওইগুলো একটু জটিল, কারণ আমাদের রুট করা নেই। সো আমরা জাস্ট একদম বেসিক যেগুলো ইউজটা আছে সেটা মূলত আমরা দেখব। সো এটা ইনস্টলেশন প্রায় কমপ্লিট। সো প্রায় কমপ্লিট। সো এখন আপনি জাস্ট ls দিবেন। সো ls দিয়ে দেখতে পাবেন এখানে rockU.txt নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাদের হাইড্রা ইনস্টল করতে হবে। তো বেসিক্যালি হাইড্রা ইনস্টল করার জন্য আমাদের প্রথমে দিতে হয় sudo apt আপডেট, তারপর দিবেন sudo apt install -y, তারপর হাইড্রা। তো sudo apt আপডেট দিবেন। আমি অলরেডি আপডেট করেছি, আমি এখন আপডেট দিচ্ছি না। তো sudo দেওয়া দরকার নেই, কারণ আমাদের এখানে রুট নেই। সো ইনস্টল,
apt install hydra। সো যে আমরা আমরা যখন হাইড্রা দিব, যেহেতু আমাদের রুট করা নেই, তাই এই জন্য হচ্ছে আমাদের এটা আনএবল টু লোকেট প্যাকেজ দেখাবে। সো এই কারণে আমাদের হচ্ছে ফাইলের মাধ্যমে ইউজ করতে হবে। তো ফাইলের মাধ্যমে আমরা যদি এটা ইউজ করতে চাই, তো সেহেতু আমাদের প্রথমে হচ্ছে গিট ইনস্টল করতে হবে। তো গিট অলরেডি আমি আগের ভিডিওগুলোতে কীভাবে ইনস্টল করতে হয় সেটা মূলত আমি দেখিয়েছিলাম। সো আমি হচ্ছে এখন জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। সো আপনি এখন জাস্ট লিখবেন হচ্ছে গিট ক্লোন https সেমিকোলন, তারপর ডাবল স্ল্যাশ, তারপর লিখবেন github.com, তারপর ব্যান শাওয়ার। সো এটা হচ্ছে মূল হাইড্রা না, এটা হচ্ছে মূল হাইড্রার একটা মানে টিএইচসি ভার্সন, যেটা হচ্ছে মূলত আমরা রুট ছাড়াও মূলত ইউজ করতে পারি। সো ব্যান হাউজার টিএইচসি, তারপর স্ল্যাশ টিএইচসি hydra.git। সো আমার অলরেডি ইনস্টল আছে, কারণ আমার এটা দেখাচ্ছে, আপনাদের এটা মতো ইনস্টল দেখাবে। সো আমি এখানে এলএস দিবেন, তো এখানে দেখবেন যে আমাদের একটা আছে যে টিএইচসি হাইড্রা। তো আমি জাস্ট সিডি দিয়ে দিচ্ছি। তো সিডি দিয়ে টিএইচসি হাইড্রা। সো আমরা এখানে চলে যাবেন। সো এখানে গিয়ে আমাদের এখন এটাকে কনফিগার করতে হবে। সো কনফিগার করার জন্য আমরা ডট দিব, ডট দিয়ে স্ল্যাশ, তারপর এখান থেকে দিব কনফিগার। সো কনফিগার দিলে আমাদের এখানে নেসেসারি ডিপেন্ডেন্সি আছে, ওইগুলো মূলত ইনস্টল হওয়া স্টার্ট হবে। সো আমরা যদি অফিসিয়াল হাইড্রা ইনস্টল করতাম রুট থাকলে, তাহলে কিন্তু আমাদের এত কিছু করতে হলো, নইলে আমাদের জাস্ট অ্যাপকে ইনস্টল হাইড্রা দিলে আমাদের মতো মেইন যে টুলটা আছে সেটা মতো ইনস্টল হয়ে যেত। সো দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা দিব মেক। সো মেক দিলে আমাদের এটা দেখাবে। সো আমাদের এখন মেক ইনস্টল মূলত এখানে কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের এটার মানে রুট অ্যাক্সেস নেই, এই কারণে হচ্ছে মেক ইনস্টলটা কাজ করবে না। তো মেক ইনস্টলটা আমাদের রুট অ্যাক্সেস থাকতো, তাহলে মেক ইনস্টল দিলে আমাদের পুরো হাইড্রা যে টুলটা সেটা আমাদের ইনস্টল হয়ে যেত। সো আপনি এখানে দেখবেন এলএস দিলে কিছু কিছু যেই আমাদের এখান থেকে ডিপেন্ডেন্সি এগুলোর মতো ইনস্টল হয়ে গেছে, যেগুলো মেইন। তো সেইগুলোই হচ্ছে আমাদের আপাতত দরকার হবে। সেইগুলো দিয়ে আমরা হচ্ছে কীভাবে আপনারা বেসিক একটা অ্যাটাক পারফর্ম করতে পারবেন, তো সেগুলো মূলত আমি দেখাবো। সো আমি আগে আপনাদের দেখিয়েছি কীভাবে হচ্ছে আপনারা একটা আমি rockyou.txt ফাইল ইনস্টল করতে পারেন। তো এখন হচ্ছে আপনারা নিজেরা কীভাবে একটা টিএক্সটি ফাইল তৈরি করতে পারেন। তো নিজেরা আপনাদের একটা টিএক্সটি ফাইল যদি তৈরি করতে চান, সো আপনাদের এখান থেকে লিখতে হবে ন্যানো, তারপর এটা আপনি নিজস্ব একটা নাম দিয়ে দিবেন। আমি নিজস্ব নাম দিচ্ছি mywordlist.txt। তো এটা দিয়ে এন্টার প্রেস করলে আমি অলরেডি এখান থেকে অনেক কিছু লিখে রেখেছি। সো এখানে আপনি নিজের নাম দিতে পারেন, এখান থেকে নেম নামে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। যেমন হচ্ছে আমি abc 123 এটা নামে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে Ctrl+C, Ctrl+X, তারপর হচ্ছে Y, তারপর হচ্ছে এন্টার। সো এখানে আপনাদের একটা rockyou.txt নামে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে, একটা মানে একটা ওয়ার্ড লিস্ট তৈরি হয়ে গেছে। এখন ওয়ার্ড লিস্টের মাধ্যমে আপনারা হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাটাক মতো হাইড্রাতে পারফর্ম করতে পারেন। সো হাইড্রাতে পারফর্ম করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে সিডি টিএইচসি হাইড্রা, আমাদের হাইড্রাতে যেতে হবে। তো হাইড্রাতে গিয়ে এখন আমরা যদি নর্মালি হাইড্রা টুলটা ইউজ করতাম, তাহলে হচ্ছে আমরা জাস্ট হাইড্রা লিখে আমাদের টার্গেট লিখলে আমাদের সকল কিছু চলে আসতো। তো এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা এটা ফোল্ডারের মাধ্যমে ইউজ করবো, ফাইলের মাধ্যমে ইউজ করব, তো এই কারণে হচ্ছে আমাদের অল্প একটু ব্যতিক্রম আছে। সো অল্প ব্যতিক্রম বলতে আমাদের এখন এটাকে আমরা ইয়ার মাধ্যমে ইউজ করব, জাস্ট একটু এডিট করে ইউজ করব সেটা। সো আমি এটা স্টার্ট করার আগে আপনাদের প্রথমে দিতে হবে এখানে ডট, তারপর স্ল্যাশ, তারপর দিতে হবে হাইড্রা। সো আপনারা হাইড্রা লেখার পর আপনি এখানে কি লিখবেন? তো এখন এখানে লিখবেন হচ্ছে আপনাদের টার্গেট, অর্থাৎ এখন আপনি লিখবেন ড্যাশ এল। তো এল মানে হচ্ছে আমাদের এখান থেকে যত ইউজার নেম আছে, সেই ইউজার নেমটা মূলত আমাদের আমরা এখানে একটা সার্ভিস সিলেক্ট করব, তারপর একটা আইপি অ্যাড্রেস সিলেক্ট করব এবং পাসওয়ার্ড সিলেক্ট করব। মানে হচ্ছে আমরা এখানে যখন আমরা কোনো আমাদের যে rockyou.txt ফাইলটা আছে বা mywordlist.txt ফাইলটা আছে, এটা মতো আমরা দিব। তো ওই ওয়ার্ড লিস্টের মধ্যে আমাদের যেই পাসওয়ার্ডগুলো আছে কিংবা নেমগুলো আছে, সেগুলো হচ্ছে মূলত হাইড্রা আমাদের ইয়াতে টাইপ করতে থাকবে। সো এটা হচ্ছে আমরা যখন এল দিব, এটা মানে হচ্ছে এটা হচ্ছে মূলত লগ ইন বা ইউজার নেমের উপরে মূলত এটা ট্রাই করবে। সো লগ ইন বা ইউজার নেমের উপর ট্রাই করার জন্য আমি হচ্ছে মূলত এখন rockyou.txt ইউজ করবো না, কারণ rockyou.txt অনেক বড় এবং এটার প্রসেস হতে অনেক বেশি সময় লাগবে।
সো আমি হচ্ছে মাই ওয়ার্ড লিস্ট যেটা আমি মাত্র তৈরি করলাম মাত্র 4-5টা ওয়ার্ডে, সেটা মতো আমি ইউজ করব। তো মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি এটা ইউজ করবো। তো এখন হচ্ছে আমরা কিন্তু লগ ইন নেম বা ইউজার নেমের ক্ষেত্রে আমরা এল ইউজ করলাম। সো এখন হচ্ছে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে পি ইউজ করব, ক্যাপিটাল পি। আমরা যদি কোনো ওয়ার্ড লিস্ট ইউজ করি তাহলে হচ্ছে আমাদের সব কিছু ক্যাপিটালে দিতে হবে, আর যদি আমরা জাস্ট নিজস্ব একটা যে কোনো নেম দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা স্মল এল দিয়ে দিব। সো এখন এখানেও আমি একই একই ওয়ার্ড লিস্ট ইউজ করব, মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। সো মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি এখন হচ্ছে আমাদের সার্ভিস সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো সার্ভিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে জাস্ট কিন্তু আমরা বিভিন্ন সার্ভিসের উপরে কীভাবে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবেন সেটা মতো দেখাবো। তো বিভিন্ন প্রকার সার্ভিস আছে, যেমন হচ্ছে এফটিপি সার্ভিস, এসএসএইচ সার্ভিস, টেলনেট সার্ভিস, এইচটিটিপি সার্ভিস। তো এই এফটিপি সার্ভারের উপরে সার্ভিসের উপরে আমরা হচ্ছে মূলত এখন ব্রুট ফোর্স প্রয়োগ করব। তো এফটিপি সার্ভার আমি এফটিপি লিখে দিচ্ছি। সো এফটিপি লিখে এর লিখবেন, তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস লিখতে হবে। সো আইপি অ্যাড্রেস আমি অলরেডি মোবাইলেরটা কপি করে নিয়েছি। সো আপনি যেই ডিভাইসের উপর আপনাদের যে টার্গেট ডিভাইস আছে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, তারপর জাস্ট এন্টার প্রেস করবেন। সো ইনভ্যালিড অপশন, সো মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি সব। সো আমি আগের ইয়াগুলো একবার দেখে নিচ্ছি। হাইড্রা এল, এফটিপি, হ্যাঁ সব তো ঠিকই আছে। মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি, মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি সব কিছু ঠিকই আছে। তো এরর তো দেখানোর কথা না। সো আমি আরেকবার লিখছি এটা। সো আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্টপ দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর হাইড্রা, তারপর এল, তারপর মাই ওয়ার্ড লিস্ট ইয়ে লিখবেন। তারপর আপনারা এখান থেকে ভার্বোস সিলেক্ট করতে পারেন। তো ভার্বোস মানে হচ্ছে কত দ্রুত হচ্ছে আপনাদের এটা পারফর্ম করবে, আমাদের ব্রুট ফোর্সটা প্রয়োগ করবে। তারপর আপনারা টি দিয়ে আপনারা হচ্ছে থ্রেড সিলেক্ট করে দিতে পারেন, মানে হচ্ছে একবারে কয়টা পাসওয়ার্ড মতো ট্রাই করবে, মানে একবার হচ্ছে 4টা পাসওয়ার্ড ট্রাই করবে, তারপর একটু ব্রেক নিবে, তারপর হচ্ছে আরেকবার 4টা পাসওয়ার্ড ট্রাই করবে। সো এটা আপনি লিখবেন, তারপর হচ্ছে এন্টার প্রেস করবেন। তাহলে হচ্ছে মতো আমাদের অ্যাটাক পারফর্ম হওয়া স্টার্ট হবে। তো যেহেতু আমি এটা আমার নিজস্ব ফোনের আইপি অ্যাড্রেসে দিয়েছি, তো এই কারণে আমাদের অ্যাটাকটার মতো এখানে পারফর্ম হয়নি। তাছাড়া এখান থেকে আমাদের আরও অনেক বিষয় আছে, যেমন হচ্ছে আমাদের হতে পারে ফায়ারওয়াল ডিটেক্ট করে ফেলেছে বা হচ্ছে মানে অপারেটিং সিস্টেম মতো ডিটেক্ট করে ফেলেছে। তো এই কারণে আমাদের এটা ব্লক করে দিচ্ছে আমাদের এটা। সো আপনারা যখন কোনো অন্য মোবাইলের মতো অ্যাটাকগুলো পারফর্ম করবেন তখন তখন হচ্ছে আপনাদের নেটওয়ার্কের যে সিকিউরিটি আছে সেটা মতো অফ করে দিতে হবে, তাহলে হচ্ছে মতো এই প্রসেসটা মতো কাজ করবে। সো আপনি যদি এই প্রসেসটা মতো কাজ করতো তাহলে হচ্ছে আপনাদের ডিরেক্টলি এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে এবং আমাদের যেই ইউজার নেমটা আছে সেটা মতো চলে আসতো। তো আমাদের যখন ইউজার নেম বা পাসওয়ার্ড এখান থেকে চলে আসতো, তো তখন হচ্ছে আপনারা জাস্ট এভাবে এফটিপি লিখতেন এবং এফটিপি লিখে আপনাদের জাস্ট টার্গেট আইপি অর্থাৎ যে আইপি অ্যাড্রেসের থেকে আপনারা ইমেল এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা মতো আপনি এখান থেকে লিখতেন, যেমন 192.168.264.128। এটা হচ্ছে আমার অন্য একটা আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা মূলত ফ্রি আইপি অ্যাড্রেস। তো এটাকে আমি যখন লিখতাম তখন হচ্ছে আমাদের এখান থেকে পুরো টার্মিনাল চলে আসতো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এফটিপি সার্ভারটা আছে এটার পুরো কন্ট্রোল আমাদের এখান থেকে চলে এসেছে। আপনারা জাস্ট এখান থেকে দেখতেন যে আমাদের এফটিপি সার্ভারটা মূলত আমাদের এখান থেকে চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে হচ্ছে আমরা সাধারণ একটা পারফর্ম করতে পারি, একদম সাধারণ একটা ব্রুট ফোর্স। তো আমাদের মেইন ব্রুট ফোর্স হয় হচ্ছে মূলত এইচটিটিপির উপরে, যেটা হচ্ছে মূলত ফর্ম আকারে মূলত আমাদের অ্যাটাক পারফর্ম করা হয়। তাছাড়া হচ্ছে মূলত ইমেলের উপরে, তাছাড়া আমাদের বিভিন্ন উইন্ডোজ শেয়ার বা রিমোট ডেস্কটপের উপরেও মূলত এই ধরনের ব্রুট ফোর্স প্রয়োগ করা হয়। সো আশা করি সাধারণ ব্রুট ফোর্স কীভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন সেটা মূলত আপনারা বুঝতে পেরেছেন। সো এখন হচ্ছে যে আপনাদের আরেকটা ডিভাইসের উপর কীরকম আপনাদের সিকিউরিটি, ওইটার নেটওয়ার্ক সিকিউরিটি কীরকম সেটার উপর ডিপেন্ড করবে যে আপনাদের পাসওয়ার্ড এগুলো কীরকমভাবে দিবে। সো আপনার বিভিন্ন প্রকার সার্ভিস আপনারা এনম্যাপের মাধ্যমে দেখতে পারেন। আপনারা জাস্ট এনম্যাপ দিবেন, তো এনম্যাপ দিয়ে আপনারা আপনাদের যে টার্গেট আইপি অ্যাড্রেস আছে সেটা আপনি লিখে দিবেন। সো লিখে দিলে আপনাদের যেহেতু আমাদের এটা ব্লক করে দিচ্ছে ফায়ারওয়াল বা হচ্ছে নেটওয়ার্কিং যে অপারেটিং সিস্টেম, সো এই কারণে আমাদের এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। কিন্তু আপনারা জাস্ট এটা ট্রাই করলে যদি আপনার সিকিউরিটি অফ করে রাখেন তাহলে হচ্ছে আপনাদের এখানে দেখাবে যে কী কী পোর্ট অ্যাক্টিভ আছে এখানে।
তাছাড়া আমাদের সচরাচর এই ধরনের পোর্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের হচ্ছে স্টেলথ স্ক্যান পরিচালনা করতে হয়। তো স্টেলথ স্ক্যান পরিচালনা করার জন্য আমাদের হচ্ছে রুট ইউজার লাগে। তো আমরা যদি ফোন রুট করে আমরা যেটা আছে সেটা মূলত ইউজ করি, তাহলে হচ্ছে আমরা স্টেলথ স্ক্যান পরিচালনা করতে পারবো, এবং তখন হচ্ছে মূলত আমরা এখান থেকে সরাসরি সকল আইপি অ্যাড্রেস আমরা এখান থেকে পেয়ে যাব। সো আশা করি স্বাভাবিক আপনার যে ব্রুট ফোর্স আছে সেটা মতো বুঝতে পেরেছেন। তো আপনারা জাস্ট আপনাদের অন্য ডিভাইসে এই ব্রুট ফোর্সগুলো ট্রাই করতে থাকবেন, জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য। সো আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মূল্য মতামত জানাবেন। তো আজকের এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।